নমস্কার। আজকের বিষয় এসআইআর, নাগরিকত্ব, ভোটাধিকার, পশ্চিমবঙ্গ নির্বাচন। 2025 নভেম্বর বিহার নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশনের করা এসআইআরের মাধ্যমে 65 লক্ষ বৈধ ভোটারকে বাতিল করেছেন নির্বাচন কমিশন। এই দাবি রাখছেন, এই দাবি করে যাচ্ছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী তথা সমস্ত বিরোধী দলের রাজনৈতিক নেতাগুলো। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে সেই এসআইআর আবার শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এসআইআরটা কী আসলে? প্রতি 20 বছর অন্তর নির্বাচন কমিশন এসআইআরটা করে থাকে। এই এসআইআর নিয়ে কখনো কোনো ভীতি সঞ্চার কখনো আগে ঘটেনি। এই যে বর্তমান সরকার আমাদের দেশভারের দায়িত্ব নিয়ে 15 বছর ধরে দেশভার চালাচ্ছেন, যে কোনো প্ল্যান পরিকল্পনাকে করতে গেলেই আমরা দেখতে পাচ্ছি একটা ভীতির সঞ্চার নাগরিকদের মধ্যে সঞ্চারিত হচ্ছে। কাউকে উৎসাহিত করছে, কোনো বিশেষ জাতিগোষ্ঠীকে উৎসাহিত করা হচ্ছে এবং কোনো বিশেষ জাতিগোষ্ঠীদেরকে ভীত সন্ত্রস্ত করা হচ্ছে তাদের কর্মসূচির মধ্য দিয়ে আমরা লক্ষ্য করে আসছি। পশ্চিমবঙ্গের এসআইআর কবে থেকে শুরু হতে যাচ্ছে? পশ্চিমবঙ্গের এসআইআর শুরু হতে যাচ্ছে 1 সেপ্টেম্বর থেকে। এটাই আমাদের নোটিফিকেশনের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে 1 সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের এসআইআরের পরিকল্পনা নির্বাচন কমিশন শুরু করবে। তা নিয়ে কি আমরা খুব পশ্চিমবঙ্গবাসীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ব? মোটেই নয়। যে সমস্ত পশ্চিমবঙ্গের বৈধ নাগরিকরা ভোট দিয়ে আসছেন, তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা নাগরিক, তাদের যে সমস্ত কপি নির্বাচন কমিশন জানতে চেয়েছেন সেগুলো প্রত্যেকের কাছেই আছে। কোনো ভয়ের কোনো কারণ নেই। যে 13টা যে লিস্ট দিয়েছে সেই লিস্ট দিয়ে একটা আতঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে যে এইগুলো না জমা দিলে আপনার নাগরিকত্ব চলে যাবে। কিন্তু এইগুলো একদম সিম্পলি আপনার কাছে আছে, আপনার কাছে, আমার কাছে এবং প্রত্যেক পশ্চিমবঙ্গবাসী ভারতবাসীর কাছে থাকবেই। যেগুলো চেয়েছে কোনো একটা নথি, ইলেকট্রিক বিল থেকে আরম্ভ করে যাবতীয় কিছু, মা বাবার 2005 সালের আগে দুজনের উভয়ের ভোট ছিল কি না ভোটার তালিকায়, এগুলো আমাদের প্রত্যেকেরই আছে। এ নিয়ে ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নেই। একটা জিনিস লক্ষ্য রাখবেন, যখন আপনাকে বলে দেওয়া হবে যে আপনি আর 20 বছর বাঁচবেন, ধরুন আপনার 50 বছর বয়স, আপনাকে যদি কেউ বলে দেয় যে আপনি 20 বছর বাঁচবেন, 20 বছর পরে আপনি একদিনও বাঁচবেন না, আপনি কিন্তু আতঙ্কিত হয়ে যাবেন। কিন্তু 20 বছরটাই আমাদের ক্ষেত্রে অনেকটাই। 70 বছর পর্যন্ত আয়ুষ্কাল পাওয়া একটা সুস্থ স্বাভাবিক মানুষের এটাই জীবনধারা চলে আসছে। যদি কেউ আপনাকে ম্যান্ডেটরি করে দেয়, বলে দেয়, তাতে আপনি আতঙ্কিত হয়ে পড়বেন, এটাই স্বাভাবিক। সেই প্রক্রিয়াটাই বিজেপি তথা শাসক দল, কেন্দ্রীয় শাসক দল করে যাচ্ছে, মানুষকে আতঙ্কিত সন্ত্রস্ত করে অন্যান্য যে তাদের যে ড্রব্যাক্সগুলো আছে, যাদের ব্যর্থতাগুলো আছে, সরকার চালাতে গিয়ে যে বেকারত্ব, কলকারখানাহীন ভারতবর্ষের জিডিপি তলানিতে, ট্রাম্প জিন্দাবাদ বলা মোদিজির জন্য ট্রাম্পই আজকে চক্ষুশূল হয়ে পড়েছে। ভারতবর্ষের উপরে এত শুল্ক বসিয়ে দেওয়া, এগুলো বাণিজ্যিক দিক দিয়ে ভারতের প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এইগুলো আপনি যাতে ভারতীয় নাগরিকরা আগুন তুলতে না পারেন, কথা বলতে না পারেন, এই ইস্যুগুলোকে এমন একটা টিপিক্যাল ইস্যু আপনার সামনে আনবে, জানিয়ে আপনি চিন্তিত, ভীত, সন্ত্রস্ত থাকবেন। আর তাদের ব্যর্থতার কথা আপনি আলোচনা করার সময় পাবেন না। ভোট দেওয়ার সময় আপনাকে বিজেপি ওই একটাই জাতিগোষ্ঠীকে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে বিভাজনমূলক রাজনীতি করে আপনার ভোটগুলো সংগ্রহ করবে এবং তারা লুটে পুটে খাবে। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এখান থেকে আমাদের উদ্দেশ্য বহির্ভূত কোনো কাজ তারা করছে না, তারা শুধুই নিজের স্বার্থের জন্য কাজ করছে। তো এসআইআর নিয়ে কোনো ভারতবাসী নাগরিক সন্ত্রস্ত হবেন না। আপনাদের যেখানে ডকুমেন্টস আছে সেগুলো সংগ্রহ করে রাখুন। আপনাদের বিএলএ থাকবে, বুথ লেভেল এজেন্টগুলো, যে রাজনৈতিক দলের, কোনো রাজনৈতিক দলের এজেন্টই আপনার নাগরিকত্ব কেটে যাক এটা চাইবে না। সে যে দলেরই হোক না কেন, আপনার চক্ষে চাওয়া চাই, আপনার বিরুদ্ধে কেউ অবজেকশনে দেবে না। নির্বাচন কমিশন নিজে থেকে কিছু এগুলো দেখিয়েছে এবং বিহারের ক্ষেত্রে একটু নির্বাচন কমিশন ধৃষ্টতা দেখিয়েছে আমার বলে মনে হয়েছে। কারণ রাহুল গান্ধীর যে প্রশ্নগুলো ছিল তার সঠিক সদুত্তর নির্বাচন কমিশন এখনও সাংবাদিক সম্মেলন করে দিতে পারেননি। মহারাষ্ট্র নির্বাচনে 1 ঘন্টার মধ্যে কিভাবে 6% ভোটটা, লাস্ট 1 ঘন্টা 6% ভোটটা ইনক্রিজ করে গেল,
তার ব্যাখ্যা চাইলে সঠিক সদুত্তর নির্বাচন কমিশন দিতে পারেননি। অমূলক অবান্তর কথা বলে শুধুমাত্র জাতীয়তাবোধকে সামনে রেখে বিরোধীদের দাবিকে খণ্ডন করে গেছেন। একমাত্র বিজেপির যেরকম সাংবাদিক সম্মেলন করা উচিত নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলন ছিল ঠিক সেরকমই। তো আমরা এসআইআর নিয়ে কোনো আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত থাকবো না, এটুকুই জানাবার ছিল। বন্ধুরা, নমস্কার।